জানো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, মানব জাতি আমি তোমাদেরকে ওসিয়ত করলাম মা বাবার সাথে ইহসান শব্দ ব্যবহার করতে হবে। ভাইজান, ইহসান শব্দের অর্থ কি? ইহসান শব্দের অর্থ বুঝতে হবে। ভাইজান, ইহসান শব্দ বুঝতে হলে আমি আপনাদের সামনে কয়েকটা তাফসীরের কিতাব নাম বলে, ভাইজান এই পৃথিবীর বুকে অনেক তাফসীরের কিতাব রয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেমন তাফসীর মাদহারি রয়েছে, আমার বাবাজি তাফসীরে ইবনে কাসির রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কোরআন রয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা তাফসীর আছে, তাফসীরের নাম হলো তাফসীরে মাদহারি। আমার ভাইজান বাংলাদেশে একটা তাফসীরের কিতাব আছে, যেই তাফসীরের কিতাবটা কিনতে গেলে বাংলাদেশের কমপক্ষে 20 থেকে 25,000 টাকা লেগে যায়। সেই তাফসীরের নাম হলো তাফসীরে কাবীর। আমার বাবাজি শুধু তাই না, কওমি মাদ্রাসায় বাংলাদেশের মধ্যে জালালাইন জামাতের মধ্যে একটা তাফসীর পড়া হয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখা তাফসীরের কিতাব। সেই তাফসীরের কিতাব নাম হলো জালালাইন। আমার ভাইজান সবগুলো তাফসীরের কিতাব গবেষণা করে দেখে দেখে আমি ইহসান শব্দের অর্থ পেয়েছি একটা, সেটা হলো কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো নরম ব্যবহার করা, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে ইহসান শব্দের অর্থ হলো ভালো ব্যবহার করা। আমার বাবাজি কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ইহসান শব্দ ব্যবহার করেছেন, তার মানে এই পৃথিবীর যত সন্তান আছে সব সন্তানের উপরে মা বাবার হক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলতে হবে আছে কিনা? আমার বাবাজি আল্লাহ একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উপর সর্বপ্রথম কার হক? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার উপর হক হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার হক রয়েছে? নবী আমার আবার বললেন, তোমার মার হক। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার হক? নবী আমার আবার ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার মায়ের হক। নবী আমার তিনবার মায়ের কথা বললেন। তিনবার মায়ের কথা কেন বললেন? ভাইজান আমি যে আয়াতটা ধরেছি এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় নবী আমার কেন মায়ের খেদমত করার জন্য এত গুরুত্ব দিতেন, মায়ের খেদমত করার জন্য, মায়ের সেবা করার জন্য এত গুরুত্ব কেন দিতেন। তাফসীরের কিতাবের মধ্যে আমি যে আয়াতটা ধরেছি সেই আয়াতের মধ্যে 3টা কারণ আমার আল্লাহ নিজেই সেই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজি ও গাজীপুর জেলার বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণে, কয়টা কারণ? 3টা কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। 1 নম্বর কারণ আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন 1 নম্বর কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ 1 নম্বর কারণ বললেন হামালাত উম্মুহু কুরহা। এই মা তোমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এই মা তোমাদেরকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। ভাইজান আপনাদেরকে আমি কি বলবো, একজন মা তিনি কেবল বোঝে গর্ভধারণের কত কষ্ট, কথা বলেন ঠিক কিনা? যিনি গর্ভধারণ করেছে তিনি কেবল গর্ভধারণের বেদনা বোঝে, এছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইও ও গাজীপুর জেলার যুবক ভাই দেখেন তো দু চোখের পানি ফেলানো যায় কিনা? ও যুবক ভাই আমি জানি না কে যেন তোমার মারে কষ্ট দাও, কোন যুবক ভাই যেন মারে গালি দাও। এর যুবক তুমি রাষ্ট্রের খবর নিবা বাধা দেই না, তুমি ফেসবুক চালাই বাধা দেই না, একবার তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও।
আমার পয়গম্বর বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবী আমার বলেন, কোন নেককার সন্তান যদি তার মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আমার ভাইজান সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি যদি মা বাবার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, তাহলেও কি আল্লাহ তাআলা তার 100 বার উমরা হজের সওয়াব দিবে? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 100 বারও তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100 বারের উমরা হজের সওয়াব দিয়ে দিবে। আমার বাবাজি, ও গাজীপুর জেলার যুবক ভাই, জানি না কোন যুবক ভাই এখানে বসে আছো, মা বাবারে কষ্ট দাও, মা বাবারে গালি দাও, জানি না কোন যুবক ভাই মা বাবারে হারিয়ে ফেলছো রে। আহারে যুবক, ও গাজীপুরে যুবক, মা যেদিন হারাইবি সেই দিন বুঝবি মায়ের কি বেদনা। আহারে মা যার দুনিয়ায় বেঁচে নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাবা যার বেঁচে নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যেদিন হারাইবি পুরা গাজীপুর জেলা তন্ন তন্ন করে খুঁজে মায়ের মতন একজন চেহারার মানুষটাকে মিলাইতে পারবে না। এর যুবক, ওই মা বাবাকে যারা কষ্ট দাও, মা যেদিন হারাইয়া যাবে, চোখের সামনে থেকে মা চলে গেলে মুহূর্তের মধ্যে পাশে যদি বসিয়া মারে ডাক দাও, মা, ও মা, চোখটা খোলো, দেখো তোমার সন্তান তোমার পাশে আছে। মারে, চোখটা খোলো, দেখো তোমার সেই সন্তান, যেই সন্তান তোমার অনেক গালি দিত, যেই সন্তান তোমার অনেক কষ্ট দিত। মা, এখন আমি তোমার পাশে আছি, চোখটা খোলো। আহারে যতই ডাকো, ওই দিন কিন্তু আর মা চোখটা খুলবে না। এর যুবক ভাই, ওই মা বাবারে কষ্ট দিও না, পায়ে হাত দিয়ে বলে, যুবক ভাই, আমার মনে হয় আমি সবটি যুবক ভাইয়ের পায়ে ধরে ধরে বলে, আহারে মা বাবা যার দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। আমার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহু আকবার। আমার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা হলো তোমার জান্নাত, অথবা এই মা বাবাই হলো তোমার জাহান্নাম। যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য জান্নাত, আর যারা মা বাবার খেদমত করবে না তাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর কারণ বর্ণনা করলেন। বাবাজি আমার দিকে তাকান, দিলটা নরম করে দেন। আজকে আপনাদের সামনে কোরআন থেকে এমন একটা তাফসির করে যাব, এমন একটা তথ্য দিয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার খেদমতের জন্য কয়টা কারণ বর্ণনা করেছেন? 3টা কারণ বর্ণনা করেছেন। ভাইজান, বহু জায়গায় শোনেন, বহু জায়গায় মাহফিল শোনেন, কিন্তু মা বাবার খেদমত করার কথা অনেক বক্তাগণী বলে, কিন্তু কি কারণে আমার আল্লাহ মা বাবার খেদমতের এত গুরুত্ব দিলেন, সেই 3টা কারণ আজকে কোরআন থেকে আপনাদের সামনে আমি পেশ করব। কারা কারা শোনার জন্য প্রস্তুত আছে? 2খানা হাত তুলে দেখা। আমার ভাইজান, 1 নম্বর কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন এই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। 1 নম্বর কারণ, এই মা বাবা তোমাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছে। ভাইজান, মায়ের পেটে যখন আপনি আসলাম, সর্বপ্রথম একটা বীর্য, 1 বিন্দু শুক্র বীর্য থেকে আমার আপনার জন্ম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, মা যেদিন গর্ভে ধারণ হয়, আমি আপনি যেদিন মায়ের গর্ভে আসি, সেই দিন থেকে আমার আপনার মা কিছু খাইতে পারে না। এমন হয়ে যায়
মা সবার সাথে খেতে বসেছে, সবার সাথে খাইতে বসছে, এমন সময় মাঝখান থেকে হঠাৎ মা খাবারটা রেখে টেবিলের মধ্যে রেখে মা জিহ্বায় কামড় দিয়ে বিছনায় চলে যায়। আহারে, পাশের বাড়ির লোকজন ভাবিরা এসে ডাক দেয়, বলতেন ভাবি জান আপনার কি হয়েছে, খাবার থেকে কেন চলে আসলাম? ওই টাইমে মা দু চোখের পানি ফেলে ডাক দেয়, বলেন আল্লাহ, আমি যখন খাবার খেতে বসেছি গো আল্লাহ, আল্লাহ খাবারের লোকমাটা মুখের মধ্যে দেব, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার মধ্যে লাথি মারছে। এই কলিজার মধ্যে লাথি মারার কারণে ভাইজান মা মুহূর্তের মধ্যে ব্যথায় ব্যতীত হইয়া আমার বাবাজি মা খাবারটা রেখা এইবার তিনি বিছনায় গিয়ে শুয়ে পড়ে আর টুকরে টুকরে কান্দে আর ডাক দে, বলেন আল্লাহ এত বেদনা এত যন্ত্রণা গো আল্লাহ, আল্লাহ এই বেদনার চাইতে আমার মরণটাই অনেক ভালো। আমার ভাইজান ও গাজীপুরের যুবক ভাই, দেখেন তো দেখি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 3টা কারণ বর্ণনা করলেন। 1 নাম্বার কারণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তোমাদের মা তোমাদেরকে অনেক কষ্ট করে 1 নাম্বার গর্ভ ধারণ করেছে। ভাইজান ও মুসলমান বলেন তো দেখে, একজন মা জীবিত মানুষ হইয়া আর একটা জীবিত মানুষকে মনে হয় যেন একটা বস্তা টানতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তামাম পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইজান এক জায়গায় আমার আল্লাহ ইহসান শব্দের কথা বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত খুঁজে পাবেন, আমি অনেকগুলো আয়াত পেয়েছি যেগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই শুধু মানব জাতিদেরকে ইহসান শব্দ করতে বলেছেন। তার মধ্যে আরেক জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় সূরাত বনী ইসরাঈলের 3 নম্বর পারার 16-26 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইজান কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা মার সাথে ভালো ব্যবহার করেছে, সব জায়গায় আমার আল্লাহ বান্দাকে বলেছে, বান্দা তোমার মা বাবার সাথে তুমি ইহসান ব্যবহার করো, কথা বলো ঠিক কিনা? আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার কারণ বললেন বান্দারে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। 1 নাম্বার কারণ হামালাতহু উম্মুহু কুরহা, এই মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। আমার বাবাজি 2 নাম্বার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া ওয়াদাআতুহু কুরহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা 2 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। কি পরিমাণ কষ্ট যারা মা হয়েছেন একমাত্র তারাই বোঝে। আল্লাহি, আল্লাহর কসম, এই কষ্ট পৃথিবীর আর কেউ সহ্য করতে পারে না। আমার আল্লাহ একমাত্র মাদের মধ্যে এমন শক্তি দিয়েছে যার কারণে মারা এই কষ্ট সহ্য করতে পারে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ওয়াদাআতহু কুরহা। 2 নাম্বার এই মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট করেছে পৃথিবীর আর কেউ এই কষ্ট করতে পারে না, বলে সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার বাবাজি 2 নাম্বার কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
ওয়া ওয়াদাতহু কুরহা, এই মা তোমাকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে, সূর্যের আলো দেখাইতে গিয়ে তোমার মা যেই কষ্ট সহ্য করেছে তাম পৃথিবীর আর কেউ এই কষ্ট সহ্য করতে পারবে না। দুনিয়ার অনেক ডাক্তাররা এই কথা বলে একজন মানুষ অনেক ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা জাতি যারা ডেলিভারির সময় যেই কষ্ট সহ্য করেছে তাম পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, এই কারণে তাম পৃথিবীর মধ্যে অনেক এমন ঘটনা দেখা যায় মা গর্ভধারিণী মা সন্তান প্রসব করতে গিয়ে, আহারে দেখা যায় অনেক মানুষ গর্ভধারণ করতে গিয়ে, প্রসব বেদনা করতে গিয়ে, সন্তানকে সূর্য আলোর মুখ দেখাইতে গিয়ে এই পৃথিবীর বুকে অনেক মা দুনিয়া থেকে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় মায়ের প্রসব বেদনা উঠে গেছে, সন্তান হয় না, সন্ধ্যাবেলা প্রসব বেদনা উঠেছে, রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, কিন্তু সন্তান দুনিয়ায় আসে না। পাশের লোকজন ডাক দিয়ে বলে এই লোকটারে আর বাড়িতে রাখা যাবে না, জলদি জলদি হসপিটালে নিয়ে যাও। আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স খবর দেওয়া, হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে ডাক্তারগণ বলেন এই রোগের কারা আছে, আপনজন কারা, ডাক দিয়ে বলেন হয়তো এই রোগীর মধ্যে দুইজন রোগী, এই দুইজন খুবই সিরিয়াস অবস্থায় আছে, এই দুইজন রোগীর মধ্য থেকে যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচা যাবে। আমার বন্ধুগণ, নানা ডাক দে বলেন না না না, আমার নাতি দুনিয়াতে না আসলেও চলবে, আমার মেয়েকে বাঁচাইতে হবে। আহারে স্বামী ডাক দে বলে দুনিয়াতে আমার স্ত্রী বেঁচে থাকলে সন্তান পাওয়া যাবে, আমার স্ত্রীকে লাগবে। এইভাবে সবাই শুধু বলে মহিলাকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে। এইবার ডাক্তার সাহেব যখন স্ত্রী ওই মহিলাকে ডাক দিয়ে বলেন আপনার অভিমতকে আপনি বলেন তো দেখি কাকে বাঁচাইতে হবে। আমার ভাইজান এইবার মা ডাক দিয়ে বলেন ডাক্তার, এই সন্তানকে আমি দুনিয়ার আলো দেখার জন্য একদিন নাই, দুই দিন নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত আমি কষ্ট করেছি রে ডাক্তার। আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, আমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, আমার এই দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই। ও ডাক্তার, এই দুনিয়ায় বেঁচে থাকার আমার দরকার নাই গো ডাক্তার। ডাক্তার আপনি আমার এই সন্তানকে দুনিয়ার আলো দেখান বলে সুবহানাল্লাহ। আমার ভাইজান এটার নাম হলো মা। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ এই মা তোমাকে গর্ভ প্রসব বেদনা করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। ভাইজান অনেক সময় মাদেরকে হসপিটালে নেওয়া হয়, হসপিটালে নেওয়ার পরে অনেক ইমার্জেন্সিভাবে সন্তান দুনিয়ার মধ্যে আসে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে একদিকে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে মা অজ্ঞান হয়ে যায়, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে মা বেহুশ হয়ে পড়ে থাকে। আহারে সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে। আমার ভাইজান নানা তার সন্তানকে, নানা তার নাতিকে কোলে নিয়ে সুন্দর করে চুমু খায়, বাবা তার সন্তানকে সুন্দর করে চুমু খায়। ভাইজান চাচা তার ভাতিজাকে সুন্দর করে কোলে নিয়ে চুমু খায়, মামা তার ভাগ্নেকে সুন্দর করে কোলে নিয়ে চুমু খায়। ভাইজান কিন্তু অনেক হসপিটালে দেখা যায় ওই যে মা সন্তানকে প্রসব করতে গিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, ওই মার কিন্তু কেউ খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? মা এক কর্নারে পড়ে থাকে, সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত, কেউ মহিলার খবর নেয় না। ভাইজান এই কারণে আমার আল্লাহ ডাক দে বলেন তাম পৃথিবীর মানুষ এই মারে কেউ কষ্ট দিও না, এই মা কিন্তু তোমার জান্নাত আর এই মা কিন্তু তোমার জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার।